আমি আহাত। গল্প বলার মতো কোনো সিচুয়েশনে আমি নাই। তবু কেন বলতেছি জানি না। এই শহরে আসার সাথে সাথে আমি একটা মাইনকে চিপাই পড়ে গেছি। আর চিপাই পড়লে আমার একজনের কথাই মনে পড়ে, জাহিদ। আম কাছে কেডা রে? এই দৌড় দে দৌড় দে দৌড় দে। কিরে, কালকে কি ফুটবল খেলবার গেছিলি? না, এত টাইম আছে নাকি আমার? কি ব্যস্ত। তা কি কাজ সারাদিন? আছে না কত কাজ, তুই কি বুঝবি? বুঝি বুঝি, সবই বুঝি। তোর সব বেলাতেই সময় আছে, কিন্তু আমার বেলায় নেই। এই উল্টা পাল্টা বকবি না একদম। তুই আমার রাগায় এত কি মজা পাস? আমার সাথে রাগ দেখালে না, মেরে তক্তা বানিয়ে দেবো। আহ, আমাদের বন্ধু বান্ধব তো সবাই ফুটবল খেলে, খালি তুই ফুটবল খেলোস না। তোর কি শখ টুক কিছুই নাই? আছে, থাকবে না কেন? সবারই ফুটবলে শখ থাকতে হবে, এটা কোনো মানে আছে? তা কি শখ তোর? পড়ু কাকা। তা তো জানি, তুই যে এত সুন্দর করে মোবাইলের ছবি তুলস না, এত সুন্দর হয়। কিন্তু এটা দিয়ে তোর ভবিষ্যতে কি হবে? অনেক কিছুই হবে, দেখে নিশ্চয়ই অনেক কিছুই হবে। কিন্তু আরো ভালো ফটোগ্রাফার হইলে শহরে গিয়ে শিখতে হইবে। হইছে, শহরে যাইতে হবে না, এখানেই থাক। আর আমার কাজ আছে, আমিও যাই। ফটোগ্রাফিতে শখ আমার সেই ছোটবেলা থেকেই। আমার একটা বন্ধু আছিল, তার ভাইয়ের কাছ থেকে ওই দিন সে ক্যামেরা নিয়ে এসেছিল। তারপর ওর ক্যামেরা দিয়েই কয়েকটা ছবি তোলার পর আমার ছবি তোলার নেশা হয়ে যায়। ওই দিন ওর ক্যামেরা নিয়ে যাওয়ার পর হাতের কাছে তেমন ক্যামেরা না পেয়ে ফোন দিয়ে শুরু করি। অনেকবার ক্যামেরা কিনবো বলেও আর কিনা হলো না। বাবাকেও বলার তেমন সাহস পেতাম না, মধ্যবিত্ত পরিবার তো, সেই জন্য। কিন্তু এবার ঠিক করে রেখেছিলাম ক্যামেরা আমি কিনবই, আর শহরেও যাব। ফটোগ্রাফিটা আমি আরো ভালো করে শিখব, আর সবাইকে দেখাবো ফটোগ্রাফি করে কি করা যায়। বাসায় ম্যানেজ করাটা খুব সমস্যা না হলেও সমস্যা হলো জায়েদকে নিয়ে। কিরে, লেট করে ফেললাম? কিরে, তোর কি লজ্জা নাই? একে তো দেরি করে এসেছি, আবার বলতেছিস লেট করে এসেছি। কিরে, তোর মেজাজ এত টাইম স্কোয়ারের উপরে থাকে? তুই বুঝবি না, তোর বুঝার বয়স হয়নি। কি হয়েছে, তোর মুড অফ কেন? কিছু না, এমনি। এত ঢং না করে বল কি হয়েছে। আমি না একটা ক্যামেরা কিনবো, বুঝছস? তোরে তো কখনো বলি নাই, কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করে রাখছি। প্রতিদিন টাকা জমাইতাম, আর প্রতিদিন রাত্রে ক্যামেরা রিভিউ গুলো আছে না, ইউটিউবে দেখতাম। ক্যামেরা? কি ক্যামেরা? ডিএসএলআর? না, ভিরোলেস। মানে? পরে বুঝা মনে তোরে। সে না হয় পরে বুঝাবি, কিন্তু সমস্যা কি? ক্যামেরার পুরো টাকাটা ম্যানেজ হয় না। কত টাকা? 60। 60 টাকা? না, 60,000। এত টাকা তুই কোথায় পাবি? তাও তো কমই, নতুন কিনলে 80,000 টাকা লাগবে। আমার 40-এর মতো জমানো আছে, আর 20 বাকি। তাহলে তো কাছাকাছি হয়ে গেছে, এত টেনশন করতে সত্যি। কিন্তু সমস্যাটা হইতাছে। কি সমস্যা? আমি কালকে শহরে যাইতেছি, কিন্তু একদিনের মধ্যে কেমনে ম্যানেজ করব?
তুই শহরে যাচ্ছিস মানে? তুই কি বলতাছস? তুই শহরে যাবি মানে কি? তুই শহরে কাউকে চিনিস? তুই ওখানকার মানুষকে চিনস কেমন? তুই কি কি বলতাছস শহরে যাচ্ছস? আরে দূর, আমার একটা পরিচিত বড় ভাই আছে, ফেসবুকে পরিচয়, ফটোগ্রাফার। সেই আমাকে বলছে ফটোগ্রাফি শেখাবে, আর সেকেন্ড হ্যান্ড ক্যামেরার কথা বলছিলাম না, ওই আমাকে ম্যানেজ করে দিবে। আর উনি অনেক ভালো মানুষ। মানে ফেসবুকের পরিচয়ের মানুষকে তুই বিশ্বাস করে ফেলছস? আরে অর্ক ভাই অনেক ভালো মানুষ, তুই তো তারে চিনসই না। ওই আমাকে বলছে সব ম্যানেজ করে দিবে। আর দেখ, ফটোগ্রাফিটা আমার অনেক দিনের শখ। প্লিজ পারলে আমাকে হেল্প কর, এই কেসটে যাইস না। এগেনস্টে? আমি তোর এগেনস্টে? বাইরের মানুষের জন্য তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? বাইরের মানুষ মানে? অর্ক ভাই আমার অনেক দিনের পরিচিত, আর ও অনেক ভালো মানুষ। আর তুই না জানা কারো সম্পর্কে বাজে কথা বলিস না। দেখ আহাত, এত কিছু বুঝি না, তুই কালকে শহরে যাবি না। মানে তুই কি বলতেছস? আমি কালকে শহরে যাব, আর তুই যা করতে পারিস করগা, যা। আর তুই যদি কালকে শহরে যাস, তোর সাথে আর কোনোদিনই কথা বলবো না। শুন, আমি কাল শহরে যাচ্ছি, আমাকে কেউ আটকাতে পারবে না। আর শুন, যাওয়ার সময় ওই রাস্তায় ওয়েট করবো, ইচ্ছে হলে আসিস, আর না হলে আসিস না। তুই চলে যাস, আমি আসবো না।